নাবালিকা মেয়েকে দিয়ে তার প্রেমিকের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করানোর জন্য পুলিশ দুজনকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সম্পর্কে ওই নাবালিকার মা এবং অপর ব্যক্তি ওই কিশোরীর পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই প্রতিবেশীর সঙ্গে কিশোরীর মায়ের অবৈধ সম্পর্ক রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থানার অন্তর্গত শাহজাদপুর গ্রামের বাসিন্দা বছর 17 ওই কিশোরীর সঙ্গে ডোমকলের বক্সিপুর গ্রামের বাসিন্দা এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাস কয়েক আগে ওই কিশোরী তার প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর হরিহরপাড়া থানা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর থেকে ওই কিশোরী বেশ কিছুদিন জেলার একটি সরকারি হোমে ছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি ওই কিশোরী হোম থেকে বাড়িতে ফিরে আসে। এরপরই তার মা এবং এক প্রতিবেশী ওই কিশোরীকে তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে বলে। সূত্রের খবর, ওই কিশোরী নিজের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করতে রাজি না হওয়ায় ওই কিশোরীর মা এবং তার প্রতিবেশী কয়েকদিন ধরে তাকে বাড়িতে আটকে রেখে প্রচণ্ড মারধর করছিল। এরপর বাড়ির লোকের চাপে বাধ্য হয়ে বুধবার ওই কিশোরী হরিহরপাড়া থানায় ধর্ষণের একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিশোরীর লিখিত অভিযোগের ভিত্তিতে এরপর পুলিশ বক্সিপুর থেকে তার পূর্ব পরিচিত ওই বন্ধুকে থানায় তুলে নিয়ে আসে। এরপরই আলাদা আলাদা করে ওই কিশোরী এবং তার প্রেমিককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। হরিহরপাড়া থানার এক আধিকারিক বলেন, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে ওই কিশোরী পুলিশের কাছে আসল তথ্য বলে দেয়। ওই কিশোরী জানায়, তার পূর্ব পরিচিত ডোমকলের ওই যুবক তাকে ধর্ষণ করেনি। মা এবং এক প্রতিবেশীর চাপে সে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছে। এরপরই হরিহরপাড়া থানার পুলিশ ওই কিশোরীর মা এবং তার প্রতিবেশীকে থানায় ডেকে নিয়ে এসে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের বহরমপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। বলো তো কি ঘটনা ঘটেছে? বলতে গেলে আমি একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল আমার, আমি ওর সঙ্গে চলে গেছিলাম। তারপরে আমার মারা কেস করে দিয়ে থানায় আসে, আমি ঘুমেও ছিলাম, ছেলেটাও থানায় ছিল। দিয়ে ওখান থেকে কোর্টে থেকে মীমাংসা সব হয়ে যায়। গত পরশুদিন আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম করিমপুর বাজারে। দিয়ে আমি ওখান থেকে চলে আসি ওর সঙ্গে দেখা করে। যে আমার মারা আমাকে প্রচুর মারধর করে, চোখের এগুলোতে তাই সিঁড়িয়ে ফেলে দিয়েছে, গোটা বডিতে দাগ আছে। দিয়ে ওরা কেন মারধর করলো? কেন? আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম আর আমাকে অন্য জায়গায় বিয়ে দেবো তাই বলছে। তার জন্য আমি ওদের পছন্দে বিয়ে করবো না। আমাকে বলছে তুই এই ছেলেটাকে ফাঁসিয়ে দিয়ে ওখানে বিয়ে করবো। আমি বলেছি না, আমি ওখানে বিয়ে করবো না। দিয়ে বলছে না, তোকে ওখানে বিয়ে করতে হবে। এই বলে মারধর করেছে। আমি যদি কেস না করে তাহলে আমাকে মেরে ফেলবো তাই বলছে। কে কে মেরেছে তোমাকে? আমাকে শুধু আমার মাই মেরেছে। আর ওই কাকুটা মারেনি, কিন্তু কাকুটা সব জানে। তারপর আজকে গাড়ি থেকে মারতে দেখেছে, তবু আটকাইনি। আজকে হরিহরপাড়া থানা কি হয়েছে? কি থানাতে কে নিয়ে আসলো তোমাকে? থানাতে মা আর ওই কাকু নিয়ে এসেছিলেন আমি কেস করতে। কি কেস করতে বলেছিল? পক্সো কেস করতে বলেছিল। ধর্ষণে, তাই তো? রেপ করেছে বলে? হ্যাঁ। দিয়ে কি করলে? কিন্তু ছেলেরা আমাকে রেপ করেনি, যেহেতু আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম, তাই আমি সব সত্যি কথা বলে দিয়েছি। কাকে বললে? আইসি স্যারকে। তাহলে তোমার মারা মিথ্যা অভিযোগ করে ফাঁসানোর চেষ্টা করছিল? ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করছিল, বলছিল যে ছেলেটাকে দিয়ে ফাঁসিতে বুঝে গেছে না। তুমি প্রথমে বললে না কেন আইসি স্যারকে? আমি প্রথমেই বলিনি এর কারণেই যে ওই ছেলেটা আসুক, যাতে দুজনের কথা সামনাসামনি এইভাবে আর কতবার কেস হবে, তার জন্য আমি প্রথমে কিছু বলিনি। আর কি মায়েরদের ভয়? হ্যাঁ, মায়েদের ভয়। আমাকে মা সব কিছু বলতে পারেন, মা আর ওই কাকু, তাই আমি কিছু বলিনি। তাহলে মাই তোমাকে প্রচন্ড মারধর করে কেস করতে বলেছিল? হ্যাঁ, জোর করেছিল কেস করতে? জোর করেছিল, মারধরও করেছে। দিয়ে এখন কি করলে? এখন আমার মা আমাকে মারধর করেছে, কেস করতে বলেছে, সব আমি সত্য কথাগুলো বলে দিয়েছি। কাকে? আইসি স্যারকে। দিয়ে তারপর তুমি আবার কাদের নামে অভিযোগ করলে? আমি আমার মাদের নামে অভিযোগ করলাম। কি অভিযোগ করলে? যে আমার মাই আমাকে মারধর করেছে আর অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর ওই ছেলেটা আমাকে নিয়ে যায়নি, আমি নিজেই ছিলাম। দিয়ে তোমার মাদেরকে কি গ্রেপ্তার করেছে? হ্যাঁ। কাকে গ্রেপ্তার করলে? আমার মাকে আর আমার কাকুকে। তাহলে কি চাইছো তুমি? আমি চাইছি ওরা শিক্ষা পায়, শাস্তি পায়, তাই তো? আচ্ছা, কতদিন আগে তুমি চলে গেছিলে? 1 মাস মতো হচ্ছে। ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? শাহজাদপুর। কি নাম তোমার? আমার নাম সুরমা খাতুন।